উলুবেড়িয়ায় পুলকার উল্টে গিয়ে মৃত ৩ শিশু। আর দুর্ঘটনাগ্রস্ত পুলকারটি নেই কোনো বৈধ কাগজে খবর জানা যাচ্ছে। 2018 সালেই পেরিয়ে গিয়েছে পুলকারের ফিটনেস, 2022 সালে শেষ হয়ে গিয়েছে গাড়ির বীমা পর্যন্ত। আর রাস্তার অবস্থা একেবারে বেহাল। এই মুহূর্তে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, তাহলে যে ঘটনা ঘটলো তা হয়তো পুরোপুরি বলা যায় প্রশাসনিক ব্যর্থতা। রাস্তা খারাপ, একই সঙ্গে যে গাড়িটার কথা বলা হচ্ছে তার কোনো বৈধ কাগজপত্র নেই, ফিটনেস পেরিয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, এবং সমস্ত কিছুর দিকে কোনো রকমের নজরদারি নেই প্রশাসনের। পুরোপুরি প্রশাসনিক ব্যর্থতা। একেবারে প্রিয়, তোমাকে আমি বলে রাখবো, আমি যে জায়গাটা রয়েছে, তুমি একবার রাস্তার চিত্র আমার ক্যামেরা পার্সন যেটা দেখাচ্ছে দেখো, তুমি রাস্তার হালত দেখতে পাবে। গোটা রাস্তায় একেবারে এরকম খাড়াখন্দে ভরা, রাস্তার ফিটনেস তো খারাপ, তার সঙ্গে গাড়িরও ফিটনেস খারাপ হয়ে পড়েছে। কারণ যে জল জানত এই উলুবেড়িয়ায় বৈরে এলাকায়, এখানে এই পুকুরটাতেই পড়ে মৃত্যু হলো 3টি শিশুর, তরতাজা প্রাণ চলে গেল। এবং সেখানে তাদের এখনো সেই যে ড্রেস ইউনিফর্ম, সেই ইউনিফর্ম পরে রয়েছে, গলার বেল্ট পরে রয়েছে, এখনো জুতো পরে রয়েছে, জুতো এখানে পড়ে রয়েছে, তাদের যে জুতো সেই জুতো পড়ে রয়েছে। এখন পুলিশ আসছেন, এখানে ফরেনসিক টিম আসবে, গোটা বিষয়টা তদারকি করবে। কিন্তু তার আগে কেন করেনি? তার আগে কেন করলো না প্রশাসন? যে এই যে গাড়িগুলো চলছে, এই যে পুলকারগুলি চলছে, এই পুলকারগুলি, এই রাস্তা খারাপ এবং পুলকারের ফিটনেস খারাপ, তার বৈধ কাগজপত্র নেই এবং সমস্ত কিছুই একেবারে খারাপ। সেই অবস্থাতে এই রাস্তা ধরেই তারা নিত্যদিন যাতায়াত করছে। স্কুল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে, কারণ যে তাদের কাছে যত কটা গাড়ি চলছে সেই গাড়িগুলোর কোনো রকম বৈধ কাগজপত্র নেই এবং তার সঙ্গে রয়েছে সেই কাগজপত্র নেই। এবং আশেপাশে মানুষজনেরা তারা কিন্তু একেবারে তাদের বৈধ কাগজপত্র না থাকে। আমি স্থানীয় মানুষ রয়েছে। দাদা, এই যে পুলকারটা যে গতকালকে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, কি বলবেন? এই তো গাড়ির কাগজপত্র কিছু নেই। হ্যাঁ, আর এই যে বাচ্চা 15-20 টাকা করে বাচ্চা নিয়ে যাচ্ছে, কোনো স্কুল কোনো দায়িত্ব নিচ্ছে না। কেন এইভাবে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হবে? এই দায়ভার কার নেবে, কি আরা নেবে? ওটা তো স্কুল নেওয়া দরকার, বা গার্জেনদের আরও কড়া নেওয়া দরকার ছিল, কিন্তু সেটা তো নিচ্ছে না। কোনো প্রশাসন কিছু কোনো নিচ্ছে না। প্রশাসনেরও তো দেখার দরকার। অবশ্যই দেখা দরকার। জিজ্ঞাসা করো যে রাস্তার যে বাজে অবস্থা, রাস্তার হাল নিয়ে উনি কি বলবেন? রাস্তা তো অত্যন্ত বাজে অবস্থা, সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবে গাড়ি যাতায়াত করছে, বাচ্চাদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে, যাতায়াত করতে পারা যাচ্ছে দীর্ঘদিন। হ্যাঁ, তো 2 বছর হতে যাচ্ছে রাস্তায় এইভাবে পড়ে আছে, রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারছে না। মাঝে মাঝে রাস্তাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে রাস্তাতে। প্রত্যেক দিনে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, প্রায় ঘটনা ঘটে এগুলো। একেবারে প্রিয়, তুমি বুঝতেই পারলে যে প্রায় সময় এই রাস্তা ধরে কোনো সময় যাতায়াত করতে গেলে এই রাস্তার তো কঙ্কালসার চেহারা তুমি দেখতেই পাচ্ছ। এই যে বড় বড় পাথর উঠে রয়েছে এবং তার আগে গেলে পরে তো বড় বড় গর্ত দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই রাস্তা ধরেই মানুষকে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত, প্রত্যেক দিনই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। কারণ যে রাস্তার ফিটনেস খারাপ, তার সঙ্গে যে পুলকারটি চালাচ্ছিল সেই পুলকারের বৈধ কাগজপত্র নেই। এবং এলাকার মানুষজনদের অভিযোগ যে একসঙ্গে 15টা থেকে 20 কাটা করে বাচ্চা বহন করে নিয়ে যাওয়া হতো এবং কালকে একটি ছোট্ট অনুষ্ঠান থাকার ফলেতে বেশ কিছু বাচ্চার ছুটি ছিল, না হলে কিন্তু অঘরে আরো কিছু মানুষের যদি এরকম দুর্ঘটনার কবলে পড়তে হতো। কারণ চূড়ান্ত গাফিলতি, প্রশাসনিক গাফিলতি চূড়ান্ত। রাস্তার অবস্থা একেবারে বেহাল, সেই খারাপ রাস্তাদের মধ্যে দিয়ে গাড়ি যাতায়াত করছে এবং পুলকারগুলি তো অনেক শিশুকে নিয়ে যায়। একই সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলকারগুলো ব্যবহার করা হচ্ছে যাদের ভরসায় অভিভাবকরা তাদের সন্তানদেরকে ছেড়ে দিচ্ছেন, সেই পুলকারগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু কোনো রকম ভাবে খেয়াল নেই সেই ফিটনেসগুলোকে ঠিক করার, বা একই সঙ্গে হচ্ছে গাড়ির বীমাও চেঞ্জ করার বা সেগুলোকে নতুন করে রিনিউয়াল করার কোনো রকম ভ্রুক্ষেপ করছে না যারা পুলকার চালাচ্ছে। ধন্যবাদ তোমাকে। মৃত শিশুর বাবা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আপনাকে সত্যি বলার কোনো কিছু ভাষা নেই, কিন্তু যে ঘটনা ঘটলো আপনি কি বলবেন? দায়টা কার? কি কারণে এত বড় একটা ঘটনা ঘটলো? আপনার কোল খালি হলো, কি বলবেন? দায়টা দেখুন, আমার ভাবটা এরকম ছিল, হয়ে তো গেছে, কিছু তো করা যাবে না। কিন্তু পরবর্তীকালে এইরকম ঘটনা এটা মাঝে মাঝে ঘটে, সেই ব্যাপারে
রাজ্য সরকারের কাছে আমি মানে এটাই আবেদন জানতে চাইছি যে উনি করতে পারবেন কিনা, যে এই যে আজকে যে মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটলো, যে 3 বাবার কোল খালি হয়ে গেল। দেখুন, আমরা খবর পেয়েছি এই দুর্ঘটনাগ্রস্ত পুলকারটি কোনো বৈধ কাগজ ছিল না। ফিটনেস সার্টিফিকেটটা পেরিয়ে গিয়েছিল তার টাইম পিরিয়ডটা, গাড়ির বীমা পর্যন্ত শেষ হয়ে গেছে 2022 সালে। এরকম একটা গাড়িতে করে আপনারা পাঠাচ্ছিলেন, আপনারা হয়তো জানেন না কিন্তু জানতে পারছেন এখন রিপাবলিক বাংলার মাধ্যমে, এরকম একটা গাড়িতে করে পাঠাচ্ছিলেন আপনারা এতদিন ধরে। তাহলে সেই গাড়িটা যখন সবকিছুই ফেলিওর, তাহলে তো দুর্ঘটনা ঘটবেই। আর রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। আমরা কি করে জানবো বলুন না, আমরা কি করে জানবো? আমাদেরকে স্কুলে যখন ভর্তি নেওয়া হচ্ছে, স্টুডেন্টদেরকে যখন ভর্তি নেওয়া হচ্ছে, তখন মানে বলছে ভালো আমাদের সার্ভিস, আমাদের এত টাকাই লাগবে, 50 টাকা কম হবে না। তা সেই হিসেবে আমাদের গত 3 বছর ধরে আমাদের শিশু এরকম একটা এতে করেই পড়াশোনা জারি ছিল। আর এই দুর্গা পূজার সময় যে ড্রাইভারটা যেটা ঘটনাটা ঘটিয়েছে, ওই ড্রাইভারটারও সুস্থ নয়, ও পেশেন্ট। ওই ড্রাইভারটা পুরো সম্পূর্ণভাবে পেশেন্ট, হার্টের পেসমেকার লাগানো রয়েছে এখনো। তা ওই আমরা তো জানিও নি যে ওই ড্রাইভারিং করছে। আজকে সকালে একটা ড্রাইভার নিয়ে যায়, আর এ আজ আসতো না, এ কালকে নাকি হয়েছে, ও চালিয়ে নিয়ে এসছে। তাহলে সেটা কার ভুল? সেটা কি অভিভাবকদের ভুল? সেটা সমস্ত তো স্কুল তো জানে, স্কুল কর্তৃপক্ষ তো সমস্ত কিছু জানে। তাহলে স্কুল কর্তৃপক্ষ কেন অ্যাকশন নিল না? স্কুল কর্তৃপক্ষ সব কিছুতেই দায়ী, স্কুল কর্তৃপক্ষ। এখানে সবচেয়ে বড় প্রশ্ন যে যাদের জন্য এত বড় ঘটনা ঘটলো, যাদের জন্য আপনারা সন্তানহারা হলেন, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো শাস্তি ঘোষণা করবে বা কোনো রকম ভাবে তার দায় নেবে? রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, একেবারে বেহাল, এবং সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই পুলকারটি এখানে পড়ে যায়, জলাশয়ে পড়ে যায়, যার জন্য এইভাবে 3 শিশুর মৃত্যু হলো। উলুবেড়িয়া পুলকার উল্টে গিয়ে মৃত্যু হলো 3 শিশুর, এবং দুর্ঘটনাগ্রস্ত পুলকারটি কোনো রকম ভাবে বৈধ কাগজপত্র ছিল না, তা সত্ত্বেও এতদিন ধরে রমরমিয়ে চলাচল করছিল এই পুলকারটি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।